আর গাছের পাতাকে খাতা করে, আর দুনিয়ার সমস্ত গাছগুলিকে কলম করিলে, তবু তোমার প্রশংসা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, যদিও লিখি প্রভু জীবন ভরে। পাহাড়ের বুকে দিলে ঝরনা, সাগরের বুকে দিলে কান্না, তাই তো তারা শুধুই তোমার গুণ গায়, আর শুধু গুণ গায়। মানুষ হয়ে মোরা কভু আল্লাহর ডাকি না, আল্লাহর ডাকি না, তবু যে লেখা শেষ হবে না। সাগরের জলকে কালি করে, আর গাছের পাতাকে খাতা করে, আর তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, যদিও লিখি প্রভু জীবন ভরে। উপস্থিত এই সভার সুযোগ্য মহামান্বিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরাম, সামনে বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গুণকীর্তন করি যে আল্লাহ এই রাত্রি 12টার সময় আমাদেরকে একত্রিত হয়ে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয়তম নবী আমিন আল্লাহ তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে ভাই, বেশি কথা না বলে, এদিক ওদিক কথাকে না বাড়িয়ে আমার বক্তব্যের মেন বিষয়ের দিকে আসবো। আমার বিষয় হচ্ছে আজকে ইসলামটা কি। এই ইসলামে মানুষ মার খাচ্ছে কেন? মুসলমানদের উপরে অত্যাচার কেন হচ্ছে? কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে কেন্দ্র করে বলেন, মানুষেরা তোমরা যদি এইরকম করে জগশক্ত করে ইসলামটাকে ধরে থাকো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা যদি আল্লাহর রশিটাকে শক্ত করে ধরে থাকো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাদের হারিয়ে দিতে পারবে না। আর যদি তোমরা নরম করে ধরে থাকো, আপনাদের কাছ থেকে যেই সেই ধরে নিবে, কেটে দিবে, কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। তাহলে আপনারা এই আঙ্গার শাহপুরের লোক খুব সুন্দরভাবে দান করলেন, বসে আছেন, আমি দেখে খুবই খুশি। এবং আপনারা কেউ চলে যাবেন না, ওয়াদা করবেন তো? সবাই বল, আপনারা কে কে কোরআনকে ভালোবাসেন? যারা যারা কোরআনকে ভালোবাসবেন তারা কিন্তু হাত উঠাবেন। এবং যারা যারা ভালোবাসবেন না, মনে হয় কি আপনারা কোরআনকে ভালোবাসি না, তাহলে অন্তর থেকে বিশ্বাস করে নিন, আপনি অন্তরে গেঁথে নিন, মাওলানা যতক্ষণ মুসাফির মানুষ বাস করবেন আমরা কেউ চলে যাব না ইনশাআল্লাহ। তাহলে ইসলামটা কি? ইসলামটা কোথা থেকে আসলো? এই ধর্ম শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। কেউ যদি শান্তি কোথাও না পায় তাহলে ইসলামের ভিতরে অবশ্যই শান্তি পেয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে,
ইসলাম মানে হলো শান্তি। তোমরা যদি দুনিয়ার কোনো ধর্মের ভিতরে শান্তি না পেয়ে পাও, তাহলে যদি তোমরা ইসলামে প্রবেশ করে নাও তাহলে শান্তি অবশ্যই পেয়ে যাবা। এই ধর্ম কোনোদিন কোনো মানুষকে ঠকাতে চাই না। এই ধর্ম কখনো কোনো মানুষের উপর অন্যায় করতে চাই না। এই ধর্ম কোনো মানুষকে জবরদস্তি করে ইসলাম কবুল করাতে বলে না। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির, আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ কি তোমরা ভুল পাও নাকি? না না, কখনোই তোমরা ভুল পেয়ে যাবা না। কোথাও তোমরা যখন ভুল পাবা না, কোথাও ফাটল পাবে না, তাহলে আমি আল্লাহ যে একটা মনোনীত ধর্ম দিয়েছি, সেই ধর্মের নাম হলো ইসলাম। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, আমার কাছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার কাছে সব থেকে প্রিয় ধর্ম হলো ইসলাম। ইসলামের চাইতে কোনোই ধর্ম কখনোই ভালো হয়ে যায় না। কোনোই ধর্ম আমি আল্লাহর কাছে মনোনীত নয়। ইসলাম ছাড়া কখনোই কোন ধর্ম আমার কাছে ভালো নয়। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই জায়গায় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈমানদারদের, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মেনে নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই ঈমানদারদের আল্লাহ ডাক দিয়ে বলো, ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা ইসলাম কবুল করেন, ঈমান আনলেন, তাদের কেন বললেন? কারণ রব্বুল আলামিন জানেন, কেউ যদি ইসলাম কবুল করে নাই, ইসলাম কবুল করানোর পরে তার উপরে অত্যাচার আসবে, অনাহার আসবে, সেই লোকটা সমস্ত জিনিস থেকে যদি ব্যর্থ হয়ে সমস্ত জিনিসকে বাছাই করে যদি বেঁচে যেতে পারে, সেই লোকটাই হয়ে যাবে সফলকামী। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা শয়তানকে মান্যতা দিও না। তোমাদের শয়তান তোমাদেরকে গানের কনসার্টে নিয়ে যাবে, জেনার আড্ডায় নিয়ে যাবে, সব আড্ডা থেকে তুমি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। ইন্নাহু